হ্যালো গাইজ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস ক্যাপচার। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে ছিল আমাদের মারতে ভোগ বিতরণ। আমি আর আমার বান্ধবী বসে পড়েছিলাম, আমাদেরকে পাতাও দিয়ে দিয়েছিল। তারপরে আমরা গল্প করছিলাম, এখনও ভোগ দেয়নি বলে। মানে অনেক দিনই হয়ে গেল ওর সাথে আমার দেখা হয় না, তাই যত যা গল্প আছে সব করে নিচ্ছি। আর দেখো, আমাদেরকে খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে। এখনও অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি। পায়েস চাটনি আরে দিয়েছিল ভোগে। আর এই যে আমাদের রাধা গোবিন্দ গোপালজি। তারপরে পুজো হচ্ছিল। তারপর আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িটা ছিল ওই যেখানে পুজো হচ্ছিল তার পাশেই। ওখান থেকে পুজো দেখা যাবে ওদের ছাদে উঠলে। তো আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। তো বান্ধবীর বাড়িতে একটা জিনিস দেখাবো, যে ওর বেডরুমটা। ওর রুমে বিছানাতে মানে সব কিছু থাকে, যত রাজ্যের বই, জামা কাপড় সব কিছু থাকে। তো আজকে পুরো দেখাবো যে পরিষ্কার, মানে কাকিমা পরিষ্কার করে। কাকিমা বলতে ওর মা, নাহলে ওর বোন আরে পরিষ্কার করে। আমি একদিন গিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। তো আজকে দেখো বিছানা পুরো মানে পরিষ্কার, বিছানাতে কিছু নেই। তারপরে আয়নার সামনে একটু ক্যাদ মারছিলাম, বান্ধবীকে বললাম তুইও আয়, ও আসছিল না। তারপর আমাদের যাওয়ার কথা ছিল, ওই ভোগ নিয়ে যাওয়ার কথা ছিল। ওর বাড়িতে যাবে, ওর বাড়িতে পেছন দিক দিয়ে ঢুকবে, কারণ তারপরে আমার বাড়িতে যাওয়ার আছে। তো এই দেখো, আমাদের একটা মানে দুধারে পুকুর, মাঝখানে একটা সরু রাস্তা, ওখান দিয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম যদি ফোনটা পড়ে যায় কি হবে। ওর বাড়িতে চলে যাচ্ছে, ও টিফিন বক্সটা রাখবে, রেখে আমরা আবার ব্যাক করব আমার বাড়িতে যাওয়ার জন্য। কারণ আমার হাতে একটা টিফিন বক্স আছে, মানে ছোটো টিফিন বক্স। কারণ আমার মা ভাই বাড়িতে ছিল না, আমার বাপি আর আমি গিয়েছিলাম ভোগ খেতে। তো গোপালজির ভোগ একটু মা বলেছিল একটু এনে রাখতে পারলে রাখবি, তো তাই আমি আনতে গেছিলাম। এই দেখো চলে এসেছি, পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমরা গেছি, পুরো পেছনের রাস্তা দিয়ে গেছি। তো আমার বান্ধবী চলে এসেছে ঘরে টিফিন বক্সটা রেখে। আমার বান্ধবীর নাম হচ্ছে অন্বেষা। তো আজকে গোপালজি চলে যাবে, মানে আমাদের মারুতে গোপালজি এসেছিল, প্রায় 3 দিন হয়েছে, চলে যাবে আজকে। তাই ভোগ খাওয়ানো হয়েছে। দুপুরবেলা ভোগ খাইয়ে সন্ধ্যের দিকে পাশের পাড়াতে গোপালজি চলে যাবে, গোপালজিকে আনতে আসবে পাশের পাড়া থেকে। আবার সেই 1 বছরের অপেক্ষা, মানে প্রতি বছর গোপালজি আসে, ভোগ খাওয়ানো হয় আমাদের মারুতে। ওই যে পেছনে একটা টাওয়ার দেখলে, ওই টাওয়ারের পাশ দিয়ে আমরা আসলাম। তো ওই ক্লিপটা নেওয়া হয়নি, গল্প করতে করতে চলে এসেছি। তো বলতে বলতে চলে আসছি আমাদের বাড়ির রাস্তায়। আর দেখো, এই যে পাশের পাড়ার যে গলিটা, সেখানে হচ্ছে গেট হচ্ছে ওই গোপালজির জন্যই। ওদের পাড়াতে গোপালজি চলে যাবে। বলতে বলতে আমাদের বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে একটা বাড়ি দেখাবো, মানে আমাদের পাড়ার সব থেকে বড় বাড়ি আর কি, মানে বিল্ডিং বলতে পারো। তো আমরা কোনো লোকেশান দিলে, কোথাও লোকেশান মানে কেউ যদি জানতে চায় ভেতরে গ্রামের লোকেশান, তো আমরা বলি যে একটা বড় বাড়ি আছে তার পাশ দিয়ে। বা কোনো অনলাইনের শপিংয়ের অর্ডার করলে সেখানেও মানে ফোন করে ডেলিভারি বয় যে কোথায় কোথায় আসবো। আমরা বলি ওই যে বড় বাড়িটা আছে, ওই বড় বাড়ির পাশ দিয়ে আপনি আসুন, তাহলে চলে আসে, মানে সবাই চেনে আর কি। তারপরে চলে আসছে আমাদের পাড়াতে। তো আমাদের পাড়াতে বেশি ভিডিও ক্লিপ নিইনি। আর ওদিকে কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে, মানে কাঁচা কাঁঠাল, যেটাকে হেঁচড় বলে। অন্বেষা ওটাই দেখাচ্ছিল যে ওটারও ক্লিপ নিয়ে নে, এত কিছু যখন দেখাচ্ছিস। তারপর কথা বলতে বলতে চলে আসি আমরা আমাদের পাড়াতে। তারপর অনেক ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ একটু তাড়াও ছিল, কারণ আমরা আবার ব্যাক করে যাব। অনেক বাতাসা ছড়ানো হবে, তারপরে দধি কাদা হবে, তাই আমরা একটু তাড়াতে ছিলাম। তারপরে ভুলে গেছিলাম যে ভ্লগ বানাচ্ছি। তারপরে গল্পও করছিলাম, মানে মনেই ছিল না, মানে বাড়িতে গিয়ে রেখেছি, তারপরে এসেছি, মনে নেই। তারপরে আসার সময় রাস্তাতে আম গাছ পেয়েছি, আম পাড়ছিলাম, কারণ চাট করে খাবো বলে, মানে সেরকমই প্ল্যান ছিল। তারপর আম গাছটা হচ্ছে অন্বেষাদেরই। তো ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছিলাম, কারণ মারুতে যাব। দিয়ে বলি তাহলে আম পাড়ি, দিয়ে আমের চাট করে খাবো, এরকমই প্ল্যানিং ছিল,
কিন্তু প্ল্যানটা সাকসেস হয়নি, কারণ আমরা দুপুরেই খিচুড়ি খেয়েছিলাম। তারপরে যদি আম খাই মানে পুরো অ্যাসিড হয়ে যাবে আমাদের, তাই আমগুলো আর খাওয়া হয়নি। অন্যদিন খাবো বলে ওদের ফ্রিজেতে রেখে দেওয়া হয়েছে। তারপরে চলে এসেছিলাম ওই অনিশাদের বাড়িতে। অনিশার বাড়িতে ওর বোনের অনেকগুলো বান্ধবী এসেছিলো। ওর বোনের বান্ধবী না আমাদের বান্ধবী বুঝতেই পারবে না। তারপর ওদেরকে বললাম একটু হাই করে দে, তো ওরা দুটো আঙুল দেখিয়ে দিল। তারপরে এই যে আমাদের গোপালজি। আমি মারুতে চলে গেছিলাম। তারপরে ওই অনেক বাতাসা ছড়ানো হবে, সব বাতাসা ঢালা হয়ে গেছে। এই যে দেখো অনেক বাতাসা। ওই পাশে মালসাগুলো দেখছো, ওগুলো হচ্ছে মানসিক প্রসাদ, মানে যারা মানসিক রাখে তাদের প্রসাদ ওগুলো। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু মাইকের আওয়াজ হবে, কারণ পাশের বাড়িতে গোপালজি গেছে, ওখানেই তো অনুষ্ঠান হচ্ছে, মাইক চালিয়েছে তাই। তো এটা ছিল কালকে আমাদের এখানে। তো আজকে আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি। তারপরে বাতাসা ছড়ানোর আগে 3 পাক ঘোরা হয় বাতাসা নিয়ে, তারপর গান হয়, নাচ হয়, দেখো। তারপর বাতাসা ছড়ানোর আর ক্লিপ নিতেই পারিনি, কারণ বাতাসা ছড়াচ্ছিল মানে কপালে, মুখে, হাতে হাতে সব লেগে যাচ্ছিলো। তারপর বাতাসা অনেকগুলো কুড়িয়েছি। তারপরে দেখো হঠাৎ দেখি দধিকালা শুরু, মানে হঠাৎ দেখো টানাটানি করছে দধিকাদাতে ফেলাবে বলে। দেখো দধিকাদা অলরেডি শুরু হয়ে গেছে, মানে ওই জায়গাটাতে ইচ্ছা করে জল ঢেলে স্লিপ বানানো হবে, যাতে সবাই স্লিপকে ওখানে পড়ে যায়, আর সবাইকে কাদা মাখানো হবে, চেনাশোনা সবাইকে। তো আমরা এখন একটু বড় হয়ে গেছি, তাই আমাদেরকে অতটা টানে না। তো লাস্টে দেখতে পাবে একটা মানে বোনকে নিয়ে গেছে, ওই যে তিশার একটা বান্ধবী, তো আমার সঙ্গেই ছিল, নিয়ে গেছে। দেখো সবাই কিভাবে কাদা মাখছে এবং কাদা মাখাচ্ছে, যাদেরকে না মাখাতে পারছে তাদেরকে ওই কাদা জল ছুঁড়ে মারছে। দেখো আমার সেই বোনটাকে নিয়ে গেছে, টেনে টেনে নিয়ে গেছে, ওকে কাদা মাখাতে ছাড়েনি। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। সবাই একটু সাপোর্ট করো, আমি নতুন চ্যানেল খুলেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না। টাটা।